যেই স্পেশাল লাউঞ্জ আর ব্যালকনি হচ্ছে ওখানে বসে খেলা দেখার ইচ্ছা নিশ্চয়ই হবে। ফ্যান্সদের জন্য যে ফ্যানটা সে লাগাচ্ছে, ওনারা যদি না থাকেন, আমরা যদি ওই পপুলারিটিটা না পাই, তো ক্রিকেটটাও খেলে কিন্তু মানুষ ওরকম মজা পাবে না। তামিম ইকবালের প্রতি কোনো সাজেশন বা চাওয়া থাকবে আপনার? একটু বর্তমান ক্রিকেট বোর্ডের বিষয়গুলো নিয়ে আলাপ করতে চাই। অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তামিম ইকবাল রয়েছেন এবং এসে তিনি যে উদ্যোগগুলো গ্রহণ করছেন, 2 মাসের মধ্যে আবার নির্বাচনও দিচ্ছেন। ওভারঅল এই 2 মাসের সময়কালকে আপনি যদি বলতে হয় রেট করবেন, 10-এ কত দেবেন? আমি অ্যাকচুয়ালি রেট করাটা আমার জন্য ভাইস হবে না, বিকজ এই 2 মাস আমি ক্রিকেট টিম নিয়ে যেভাবে ব্যস্ত ছিলাম উইথ অল দোজ ক্যাম্প অ্যান্ড অল, বাট হ্যাঁ, যেসব জিনিসগুলো ওভার নিউজ বা ওই বোর্ডে গিয়ে দেখেছি, দ্য চেঞ্জেস হোয়াট হি মেড ইজ ভেরি গুড। রেট করাটা ইজ মানে আমার কাছে মনে হয় যে 1-2 মাসের জন্য কাউকে জাজ করাটা ভালো বা খারাপ উচিত হবে না। If he becomes a president, ও যদি লম্বা সময় পায়, 4 বছর কাজ করুক, and then we can rate it. But the start what he has given, এটা একটা ক্রিকেটার বা ক্রিকেটের সাথে রিলেটেড যারা আছে বা ফ্যানদের জন্য যারা আছে, এই জায়গায় আই ক্যান সি সাম পজিটিভ থিংস। যেই স্পেশাল লাউঞ্জ আর ব্যালকনি হচ্ছে ওখানে বসে খেলা দেখার ইচ্ছা নিশ্চয়ই হবে। তার চেয়ে বেশি আমি এক্সাইটেড ছিলাম যে ফ্যান্সদের জন্য যে ফ্যানটা সে লাগাচ্ছে, এবং আরও প্ল্যান করছে কিভাবে ফ্যান্সদেরকে আপনার কমফোর্টেবল রাখা যেতে পারে উইথ অল দোজ প্রাইসিং অ্যান্ড এভরিথিং ফুডের এটাতে। সো দিজ আর গুড থিংস, বিকজ আমাদের এই জিনিসটা কিন্তু মানতে হবে যে আমাদের ফ্যান্সরা কিন্তু স্টেক হোল্ডার্স, বিকজ ওনারা যদি না থাকেন, আমরা যদি ওই পপুলারিটিটা না পাই, তো ক্রিকেটটাও খেলে কিন্তু মানুষ ওরকম মজা পাবে না। সো ওই জায়গায় কাজ করা বা ক্রিকেটারদের জন্য কাজ করা, বা এই যে ফুড হ্যাবিটস যেগুলো চেঞ্জ করার ব্যাপার হচ্ছে, বা ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে প্ল্যানগুলো করছে, এগুলো যখন এক্সিকিউট হবে তখন ইনশাআল্লাহ উই ক্যান রেট দেম। তামিম ইকবাল এখন বোর্ডের সভাপতি, আপনি বাংলাদেশ ন্যাশনাল টিমের ম্যানেজার। এই অফিসিয়াল দায়িত্বগুলো আলাদা রেখে আপনারা 2 ভাই হিসেবে, একই সাথে একজন সাবেক ক্রিকেটার হিসেবে তামিম ইকবালের প্রতি কোনো সাজেশন বা চাওয়া থাকবে আপনার? না, আমরা খুব কম কথা হয় প্রফেশনাল এটাতে। যখন থেকে আমরা ক্রিকেটার ছিলাম তখন থেকেও এত বেশি কথা হতো না। হি ইজ ডুইং হিজ জব অ্যান্ড হি ইজ ডুইং ফ্যান্টাস্টিক। আমার কাছে মনে হয় না যে ওকে সাজেশন দেওয়ার আমার কোনো কিছু আছে। সো আমি আমার কাজ করছি, সে তার কাজ করছে। আর আমি বাই দ্য ওয়ে, আমি ম্যানেজার কিন্তু অনেক আগে থেকে। সো তামিম কিন্তু এখন এসেছে। সো নাথিং লাইক দ্যাট যে ও আসার পর আমি ম্যানেজার হচ্ছি, বা যেভাবে ছিলাম এর আগের বোর্ডেও ছিলাম, ইভেন তার আগের বোর্ডেও আমি ছিলাম। সো আই ওয়াজ ডুইং মাই জব। আমার যে জিনিসটা উইচ আই ফিল মোস্ট প্রিভিলেজেস, আমি ড্রেসিং রুম আর গ্রাউন্ডের এনভায়রনমেন্ট দেখি, মানে স্কিল টেকনিক্যাল জিনিসগুলাতে আমি বেশি এনজয় করি। সো অফিসের জিনিসগুলা শাহরিয়ার নাফিস দেখে অ্যান্ড হি কিপস হিম উইদিন হিম। সো যেটাই আমাদের ওই কোঅর্ডিনেশনের মধ্যে আলাপ আলোচনা হয়, যেটাতে আমার অত বেশি উপরের ব্যাপারে চিন্তা করতে হয় না। সো আই এম প্রিটি হ্যাপি উইথ দ্যাট।